প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমরা যারা ইতিহাসের জেনারেল পেপার নিয়েছো, চুজ করেছো, তাদের জন্য আজকে আমি একটি মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। নমুনা প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রটি তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? এবং তোমাদের লাস্ট মিনিটে সাজেশনও আমি দেবো, এবং এডুকেশনেও তোমরা বলেছো, আমি এডুকেশনও দেবো, পলিটিক্যাল সায়েন্সের দেবো, বাংলার দেবো, প্রত্যেকটা সাবজেক্টেরই আমি তোমাদের সাজেস্টিভ প্রশ্ন দেবো, এবং সেগুলো তোমরা ভালো করে ভরসা করে পড়ে যাও, তোমরা সাফল্য পাবেই, ঠিক আছে? এবং বলবো যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য বলবো কিছু এক্সট্রা কোশ্চেন যদি পারো পড়ে যাও, আমি বলে দেবো সেগুলো, ঠিক আছে? এবং যারা একান্ত পড়ে উঠতে পারোনি, যাদের কাজ করো, যারা কাজের প্রেশার রয়েছে, স্যার কী করব, তাদের জন্য মডেল প্র্যাকটিস সেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। তো আমাদের ফুল মার্কস 75 মার্কসে পরীক্ষা হবে। তো 3টি প্রশ্ন 5 নম্বরের আমাদের করতে হবে। কি কি প্রশ্ন তার জন্য আমরা দেখব, দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। খ, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। গ, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। ঘ, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। সভা সমিতি সম্পর্কে টিকা লেখো। আবার বলছি, প্রশ্নগুলো মিলিয়ে নাও। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। সভা সমিতি সম্পর্কে টিকা লেখো। চলে আসবে এরপর আমরা 10 নম্বরের প্রশ্নে। দুটি প্রশ্নের উত্তর দাও 10 নম্বরের। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। তালিম কাম বলতে কী বোঝো? প্রাচীন তালিম কাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। গ, নবপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। চলে আসবো 3-এর দাগে। দুটি প্রশ্নের উত্তর দাও। 20 নম্বরে দুটি প্রশ্ন করতে হবে। কী প্রশ্ন পড়ব? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। ঘ, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। ক, খ, গ, ঘ, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করবে। এবং তোমাদের কোনো প্রশ্নের উত্তর যদি করতে গিয়ে আটকায়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরার, এবং চাই পারলে আমি তোমাদের পিডিএফ নোটসও প্রোভাইড করে দেবো। এবং যারা তোমরা পিডিএফ নোটস পারচেস করেছো, সেগুলো তোমরা ভালো করে পড়ো, সেখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেস্টিভ প্রশ্ন এবং মডেল প্র্যাকটিস সেট লাগবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং অবশ্যই তোমাদের কলেজের নাম জানিও, এবং তোমরা কী কী সাবজেক্ট অবশ্যই লিখবে, ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী